আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, চারকোনা একটা কুশি কাটার গ্র্যানি স্কোয়ার। তো এটা আমি করেছি নয়তার লাল সুতা দিয়ে। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন বা যে কোনো উল সুতা দিয়েও করতে পারেন বা অন্য কোনো কালার সুতাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো চলুন কাজটা শুরু করি। তো সেটা কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো নয়তার সুতা নিয়েছি আর নিয়েছি একটা 12 নম্বর হুক। তো এটার সাহায্যে আমি আপনাদেরকে কাজটা করে দেখাবো। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। দেখুন কিভাবে ম্যাজিক রিং করলাম। এভাবে করে হুকটাকে এভাবে ঢুকিয়ে ম্যাজিক রিংটা করতে হবে। আর গ্র্যানি স্কোয়ার কিন্তু ম্যাজিক রিং করেই করতে হয়। এ হলো, তারপর ছোট সুতাটা ধরে টান দিব। এখন দেখুন ছোট্ট একটা গোল হয়ে গেল। এবার আমি দুটি চেইন করলাম। দুটি চেইন করে এই ম্যাজিক সার্কেলের ভিতর দিয়ে আমি আমার কাজটা করব। এখানে আমি ডাবল ক্রোশেট করলাম একটা, আর হুকের মাথায় লোভস রেখে দিলাম দুইটা। এভাবে এখন আমি আরেকটা করব। দুটো লুপস বের করব আর দুটি লুপস রেখে দেব হুকের মাথায়। এবার সবগুলো লুপস একবারই বের করে দিলাম। এবার আবার দুটি চেইন করলাম, আবারও ডাবল ক্রোশেট করলাম ম্যাজিক সার্কেলের ভিতর দিয়ে। আমি একটু বেশি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমার হুকের মাথায় কিন্তু দুটি প্যাচ রেখে দিলাম। দুই, এখন তিনটি লুপস হয়েছে। একটা করব, এ হলো তিন। এখন সবগুলা লুপস একবারই বের করে দেব। মোট চারটা হয়েছে, এখন একবারে বের করে দিলাম। এভাবে করে আমি আরও কিছু কাজ করে নেব। আরও একটু কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটা একটু বেশি করছি। দেখুন, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। চারটি লুপস হয়েছে, একবারে বের করে দিলাম। এখানে আমার 1 2 3টা হয়েছে। আমি এখানে মোট 8টা করব। আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়ে আসলাম। মোট এখানে 8টি হয়েছে। এখন আমি যে দুটি ডাবল ক্রোশেট করেছিলাম তার মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। এখন নিচে ছোট সুতাটা ধরে ভালো করে টান দিয়ে সার্কেলটাকে গোল করে নেবেন। আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়ে আসলাম। এবার দেখুন আমার এখানে মোট 8টা হয়ে গেছে। এবার দুটি চেইন করে নিলাম। তারপর কাজটিকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ঘেপের জায়গায় আমি এখানে একটা কর্নার তৈরি করব। চেন সহকারে আমার এখানে মোট 3টি হবে। লুপস আমি রেখে দিয়েছিলাম, এখন সবগুলো লুপস একবারে বের করে দেব। দুটি চেইন করব। এখানে আমি অর্ধেকটা কর্নার তৈরি করব। পরবর্তী প্যাটার্নটা ঘুরে এসে বাকি কর্নারটা কমপ্লিট করব। দুটি চেইন করে পরের ঘেপে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম।
এই যে দেখুন এখানকার কাজটা ঠিক এমন হচ্ছে। এবার আমি দুটি চেইন, তারপর আবার আরেকটা কর্নার তৈরি করব। হুকের মাথায় দুটি করে লুপস রেখে দিলাম, তারপর একবারে বের করে দেব। আবার দুটি চেইন, আবার সেম ঘরে দুটি ডাবল ক্রোশেট করে লুপসগুলো আমি রেখে দেব, তারপর একবারে আমি বের করে দেব। তাহলে এবার আমার আরেকটা কর্নার তৈরি হয়ে গেল। সুতাটা এমনভাবে রাখবেন যেন টাইটও না আবার বেশি লুজও না, হুকের মাথায়ও এমনভাবে রাখবেন। দুটি চেইন করলাম, পরের ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব, সেম নিয়ম। এবার আরও দুটি চেইন করে নেব। এখন আমি আরেকটা কর্নার তৈরি করব। আমার এখানে কর্নার হবে মোট 4টা। দুটি চেইন, আবার এই গ্যাপে এই সেম ঘরে দুটি ডাবল ক্রোশেট করব, হুকের মাথায় লুপসগুলো রেখে দেব, তারপরে একবারে বের করে দেব। দুটি চেইন, 3টি ডাবল ক্রোশেট। দেখুন অফ ক্যামেরায় আমি বাকি কাজটা করে নিয়ে আসলাম। এখন বাকিটাও আমি করে দেখাবো। দেখুন এবার আমি দুটি চেইন করব, তারপর যে দুটি চেইন করেছিলাম ওই যে প্রথম বলেছিলাম এখানে আমি কর্নারের এক পাশ তৈরি করেছি, পরের পাশটা ঘুরে এসে তৈরি করব, এটাই হলো সেটা। দেখুন এখানে আমার নিজেরই ভুল হয়েছিল, এখানে দুটি চেইন করার দরকার ছিল, ভুলেই গিয়েছিলাম, সরি। যে দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে, 4 কোণা শেপে। এই যে দুটি কর্নার আর এই যে দুটি কর্নার। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি ফাঁকা করে দেখিয়ে দিলাম। পরবর্তী কাজটাও আমি সেম নিয়মেই করব। কাজটাকে ঘুরিয়ে নিলাম, তাহলে এখানে আমি একটা সিঙ্গেল স্টিচের সাহায্যে এখান থেকে পার হলাম, দুটি চেইন করলাম, তারপর কর্নারের ঘরে আরও দুটি কর্নার তৈরি করলাম। সেম নিয়ম ফলো করলে আপনারা পারবেন এই কুশি কাটাতে। তারপরে ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে দেব। দেখুন এখানে আমি দুটি ডাবল ক্রোশেট করব, দুটি ডাবল ক্রোশেট হয়ে গেল, একটা কর্নার হয়ে গেল। এখন আমি সেম নিয়ম
সেই খালি জায়গায় আমি দুটি ডাবল ক্রোশেট করব। তারপর যে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম সেটা একটা একটা করে আর 3টি ডাবল ক্রোশেট করব। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এরকম করে তারপর আমি এখানে দুটি ডাবল ক্রোশেট করব। এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে, দেখুন দুটি চেইন করলাম, তারপর সেম নিয়মে আমি আবার এখানে আরেকটা কর্নার তৈরি করছি। এখন একটা একটা করে আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নেব। সেম নিয়মে আমি কাজটা করব। দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে, খুব সহজ আর খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি আরেকটা কর্নার জয়েন করে নিলাম। সরি, আমার সুতোটা এখানে পেস্ট লেগে গিয়েছিল। দেখুন কাজটা কতটা সুন্দর হচ্ছে। প্রত্যেকবার যতটা করে রাউন্ড করেছি আমি ততবার করে আমি কাজটা ঘুরিয়ে নিয়েছি। পরের রাউন্ডের জন্য আমি দুটি চেইন করে নিলাম। এই কর্নারে আমি এখন আরেকটি কর্নার তৈরি করব। দুটি চেইন, এই গ্যাপে আমি দুটি ডাবল ক্রোশেট করব। তারপর প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কাজটা সহজভাবে দেখাচ্ছি। এই কর্নারে আমি একটা কর্নার তৈরি করব।
দুটি গলের লবস বের করব আর তারপর দুটো লবস রেখে দেব। এরকম করে কিন্তু আমি কর্নারটা তৈরি করেছি। এই যে দেখুন, এই পাশটা আমার এরকম হয়েছে। বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। আপনারা চাইলে তার চাইতেও আরও বেশি রাউন্ড করে নিতে পারবেন। আরও বেশি রাউন্ড করে নিতে পারবেন। এই যে দেখুন, আমার কাজটা ঠিক এরকম হয়েছে। আমার এতটুকুই দরকার, আর বেশি বাড়াবো না। আপনাদের যার যতটুকু লাগবে ততটুকু কাজটা বাড়িয়ে নিতে পারবেন। আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা ঘুরিয়ে নিতে পারবেন চারপাশ। আমি খুব ফাঁকা ফাঁকা করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার কাজটা ঠিক কেমন হলো। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব